ফারহানা বিথি আর ফুড লাভার বন্যার কি ঝামেলা চলছে? কিছু কথা বলতে চাই। যারা বেইমানি করে দেখবেন তাদের গলার জোর অনেক বেশি থাকে। অবস্থায় ছিল তাদেরকে কেউ চিনতই না। যাদের পেজে মনিটাইজেশনও ছিল না তাদের সাথে আমরা ভিডিও করে করে তাদেরকে মনিটাইজেশন এনে দিয়েছি, প্রমোশন কাজ দিয়েছি, ফেস ভ্যালু বাড়িয়ে দিলাম, সবকিছু শিখিয়ে দিলাম, যার ধরে পথ চলা শিখালাম। তারা আমারই হাত কেটে দেওয়ার জন্য ছুরি নিয়ে বসে থাকলো। বেইমানদের জন্য আমাদের জীবনে কোনো জায়গা নেই। ইদানিং আপনারা কি ফলো করছেন? ফুড লাভার বন্যা আর ফারহানা বিথি তারা একসাথে ব্লগ করতেছে না, বা ফুড লাভার বন্যার এত বড় একটা সেলিব্রেশন বিয়ে করলো, মানে অনুষ্ঠান করলো, সেখানে বললাম ফারহানা বিথি ইনভাইটেড ছিল না। ব্যাপারটা একটু খারাপ লাগলো, কারণ তারা তো একসাথে অনেক ভিডিও করছে, অনেক ভালো লাগতো। তাদের টিমটা আমার কাছে অনেক ভালো লাগতো, তারা কত সুন্দর সুন্দর ভিডিও করছে। বাট ইদানিং দেখতেছি তারা একসাথে আর নাই। এত বড় কি সুন্দর শখের বাড়ি করছে ফুড লাভার বন্যা, বাট ওইখানে সবাই আছে। ফারহানা বিথি যে তার টিমরা নাই, যেমন স্মৃতি, ফারহানা বিথি, মানে আর তৃষা, তারা কেউই নাই। ফুড লাভার বন্যা তারা তাদের মতো ভিডিও বানাইতেছে আর সবাই সবার মতো দেখতেছি, বাট তাদেরকে দেখতেছি না। ফারহানা বিথির টিমের সবাইকে দেখতেছি, বাট ফুড লাভার বন্যাকে দেখতেছি না। আর তার এত বড় একটা অনুষ্ঠান করলো, সেইখানে ইনভাইটেড না ফারহানা বিথি। আমি আসলে এই ব্যাপারটা মানে নিজেই নিতে পারতেছি না। এটা কী রে ভাই, এত কিছু, কেউ কাউকে ছাড়া বাঁচে না। কেউ এক জায়গায় গেলে তারা একসাথে সবাই টিম হয়ে, বাট এত বড় একটা অনুষ্ঠান করলো, এখানে ফারহানা বিথি নাই। ব্যাপারটা একটু লাগছে। যাই হোক, দ্বন্দ্ব হইতেই পারে একজন আরেকজনের সাথে। এই কথাই বলবো, আপু আপনারা মিলে যান, মিলে গেলে খুবই ভালো লাগবে আমাদের কাছে, কারণ আপনাদের ভিডিও আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা যদি মিলে যান তাহলে বেশি ভালো লাগবে। ভালো লাগবে, সবাই একত্রিত হয়ে আবারও ভিডিও করেন, কত যে সুন্দর লাগবে। তো আর কি বলবো, তো আমার কাছে যেই ডাউটটা মনে হইতেছে, আপনাদের কাছেও কি সেটা মনে হইতেছে যে ফুড লাভার বন্যার ভিডিওতে ফারহানা বিথি আপুকে দেখতেছি না, এত এত অনুষ্ঠান করতেছে। আবার ফারহানা বিথিরা এই যে ওই সাজেক গেল, সেখানে আমিও বললাম গেছি, তো সেইখানে দেখলাম যে তারা নাই, ফুড লাভার বন্যারা নাই। ব্যাপারটা একটু কেমন কেমন লাগতেছে। জীবনের আসল আনন্দ হলো বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া করা, একটু পরপর তর্কে জড়িয়ে যাওয়া। আবার ফারহানা বিথি আপুদের ব্লগে আমি শুনেছি এই মন্টানা রেস্টুরেন্টে নাকি 3 বেলাই খেতে পারবেন মাত্র 750 টাকা দিয়ে। সত্যি কি আসলে এত কম টাকায় 3 বেলা খাওয়া যায়? আমরাও যাবো আজকে মন্টানা রেস্টুরেন্টে।